বিয়ের ১ বছর পরেও যখন আমার কোলজুড়ে কোনো সন্তান আসেনি, তখন আমাকে হিজড়া, গৌরবা বলে ডাকতো আমার শাশুড়ি। বিয়ে হয়েছে আজ ১৫ বছর হলো। বাবার বাড়িতে ৪ মাস পর পর ৪ দিনের জন্য যেতে দিত। দাদি এসে নিয়ে যেত, আবার দাদি আমাকে পৌঁছে দিত শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ির সব কাজ আমাকেই করতে হতো। একদিন বলেছিলাম একটু বেশি করে বাবার বাড়িতে আমি থাকতে চাই। তখন আমাকে শুনতে হয়েছিল অনেক অকথ্য ভাষা। তার মধ্যে আমাকে সে বলেছিল যে তোর মাকে বলিস তোর পেটে বাচ্চা দিতে। সেহরির একদিনের ঘটনা, গোসল করতে একটু দেরি হয়েছিল। উঠে সাথে সাথে রান্নাঘরে গিয়ে ডালের পাতিল চুলায় বসাতে নিচ্ছিলাম। তখন শাশুড়ি এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করলো। সেই সাথে ডালের পাতিল সহ বাহিরে ছুঁড়ে ফেলে দিল। প্রতিদিন ভোরে গোসল করা বাধ্যতামূলক ছিল। শাশুড়ি বলেই দিয়েছিল প্রতিদিন ভোরে গোসল করে তারপরে রান্না বাড়ি সারবে, তাছাড়া কখনোই রান্না করতে আসবে না। একদিন আমি করিনি। যাকে পাঠিয়েছিল বলেছিল যে আমাকে যেন গোসল করে তারপরে বের হই। আমি বলেছিলাম যে না, আজকে গোসল করব না, শরীরটা খুব একটা ভালো নেই। আমার স্বামীও মেজাজ করে বলেছিল গোসল করার কোনো দরকার নেই। তারপর যখন আমি স্বামীর ঘর থেকে বের হয়েছি, সাথে সাথে আমার শাশুড়ি এসে আমার গলায় একটা ওড়না পেঁচিয়ে দিল। তারপর হিস্ট্রে ট্রেনে বাথরুমের সামনে নিয়ে দাঁড় করালো। অনেক অকথ্য ভাষায় আমাকে গালাগালি করলো। তারপর বলল আমি যদি গোসল না করি তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আমিও জেদ ধরে বসে রইলাম যে আমি আজকে গোসল করব না। কেন জানি অনেক রাগ হচ্ছিল, কারণ প্রতিদিন গোসল কেন করতে হবে, এটা কোন ধরনের আইন। তাই আমিও সেদিন জেদ ধরে বসেছিলাম যে আমি গোসল করব না, কারণ আমি জানতাম এত জোরাজুরির পর যদি আমি গোসল করি তাহলে পাড়ায় পাড়ায় বলে বেড়াবে সারাক্ষণ। সবাই এসে আমাকে সেটা আবার জিজ্ঞাসা করবে। পরে আমাকে চড় থাপ্পড়ও মারে, দেবর এসে আমাকে ছাড়ায়। আমার বাবা মাকেও অনেক গালিগালাজ করে। দিন আমি আর সহ্য করতে পারিনি। রুমে এসে বাবার বাড়িতে ফোন করে সব কথা বলে দেই। আমার বাবার বাড়ির লোক গ্রামে মাতব্বরদের কাছে একটা বিচার চায়। তারপরে সবাই মিলে বিচারে বসে। বাবার বাড়ি থেকেও লোক আসে। সবার সামনে আমার শাশুড়িকেই দোষারোপ করা হয়। তারপরে অত্যাচার থামেনি। আরো বহুবার আমার শ্বশুর শাশুড়ি আমার গায়ে হাত তুলেছে। অনেকবার বিচারও বসেছে। এভাবে ৫ বছর কেটে যায় তাদের সাথে। ৫ বছর অনেক নির্যাতন সহ্য করেছি। আল্লাহর অশেষ রহমতে ৫ বছর পর আমরা আলাদা হই। এরপর থেকে শুরু হয় আমাদের জীবন যুদ্ধ। অনেক কষ্ট, নির্যাতন, অপমান সহ্য করে আজ আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি। তবে এখনো আমার অনেক ঋণ আছে। স্বামীকে বিদেশ পাঠিয়েছি আর ঘর তুলেছি, সেজন্য মানুষের কাছে ঋণী হয়েছি। তবে ইনশাল্লাহ এটা আমি খুব তাড়াতাড়ি পরিশোধ করে দিব। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এতিম, আমার বাবা নেই, মাও বিধবা। দাদি স্বামীর সংসার করেনি অত্যাচারের কারণে। আমি কয়েকবার অন্য পথও বেছে নেওয়ার চেষ্টা করেছি যে আমি এই পৃথিবীতে আর থাকবো না, কিন্তু আমার মায়ের মুখের দিকে তাকিয়ে সেটা করতে পারিনি। আজ বুঝি আমি ধৈর্যের প্রতিদান পেয়েছি, আল্লাহ আমাকে সেটা দিয়েছে। এরকম অত্যাচারী শ্বশুর শাশুড়ি কারো জীবনে যেন না হয়। আমি অনেক সহ্য করেছি, তার প্রতিদানও পেয়েছি। আজকের এই সম্পূর্ণ স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই। গল্পটা সংগৃহীত ছিল। আর আপনারা যদি গল্প শুনতে পছন্দ করেন অবশ্যই আমার পেজটা ভিজিট করতে পারেন। আর যারা নিজেদের জীবনে ঘটে যাওয়া গল্প শেয়ার করতে চান অবশ্যই কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন। অনেকেই আমার ইনবক্সে নক করেছেন, আমি সময় করে দেখে সবগুলো গল্প শেয়ার করব। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।